নমস্কার, আমি সুদীপ রয়। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করছি। এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট ফর সিবিএসসি, আইএসসি অ্যান্ড আদার স্টেট বোর্ড স্টুডেন্টস। টপিকটা হচ্ছে সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি। ইন জেনারেল, সাধারণ ক্ষেত্রে ডিএনএ কখনো ডাইরেক্টলি প্রোটিন তৈরি করতে পারে না। তো ফার্স্টে কি হয়, ডিএনএ আগে আরএনএতে কনভার্ট হয়, তারপর আরএনএ সেটাকে প্রোটিনে কনভার্ট করে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। সিমিলারলি আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। এরকমভাবেই ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ক্লিয়ার? এক্সেপশনটা হচ্ছে ভাইরাস। ভাইরাসে আরেকটা এক্সট্রা প্রসেস হয়, সেটা হচ্ছে যেমন ডিএনএ থেকে আরএনএতে কনভার্ট হয়, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়, ঠিক উল্টোটা। ওই জন্য এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, খুব ছোট্ট টপিক, খুব ইজি টপিক অ্যান্ড very very important for CBSC, ISC and other state boards, especially for class 12 students. থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।